আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি স্টুডেন্টদের জানাতে চাই যে তোমরা কিন্তু প্রাইভেট কলেজের হাই ফিজ এমবিএ করো না, যারা কিন্তু একটু মিডিওকার স্টুডেন্ট এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল। তোমাদের কিন্তু লোনের ট্র্যাপ দেখালেও যে কলেজগুলো ডিরেক্ট অ্যাডমিশন করাচ্ছে এমবিএতে, বলছে যে ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, সেখানে কিন্তু যেও না, কারণ সেখানে একটা হিউজ ফিস এবং পরে লোন হলেও সেই লোনটা তুমি সেরকম প্লেসমেন্ট পাবে কি না এবং লোনটা কিন্তু তুমি শোধ করতে পারবে না, তখন কিন্তু ডিফল্টার হয়ে গিয়ে প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্য বলছি, এরকম ম্যাট দিয়ে অন্তত একটা কম্পিটিভ এক্সাম তোমরা কমপ্লিট করো। ম্যাট দিয়ে এরকম অনেক কলেজই আছে, ম্যাকআউটেরও আছে, যেখানে কিন্তু একটু প্রাইভেট হলেও কম ফিসের ভেতর 2.5 লাখ 3 লাখের ভেতরে এমবিএ হচ্ছে। এবং সেই ক্ষেত্রে 6.5 লাখ 7 লাখে না গিয়ে আমার মনে হয় যে তোমরা 2.5 লাখ 3 লাখের ভেতরে এমবিএ করো। সেখানে যদি তুমি তাও লোন করেও করো, তোমার লোন বার্ডেনটা অনেক কম থাকবে। এছাড়াও তোমরা যদি ম্যাট দিয়ে গভর্নমেন্ট ইন্টারভিউ দিয়ে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি পাও, কল্যাণী পাও, বা এই বার্ডওয়ান যেগুলো একটু ফিস কম, সেখানেও তোমরা চেষ্টা করে দেখতে পারো। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে চেষ্টা করে দেখতে পারো, এখানে কিন্তু এমবিএ কম ফিজেই হয় অনেক। তো এইগুলো গাইড করার জন্যই করছি, কারণ অনেকেই আছে খুব এইসব কলেজগুলোর প্লেসমেন্টে অমুক তমুক এইসব ভাঁওতাবাজি বলে প্রচুর একটা টাকার লোন করিয়ে, তারা কোনো রকমের একটা টোকেন মানি দিয়ে একটা লোন করিয়ে তাদের ঢুকিয়ে দিল কোনোভাবে কলেজ। এবার প্রবলেমটা হচ্ছে পরে গিয়ে তো সেই লোন আর তার ইন্টারেস্ট নিয়ে তুমি যদি সেই লেভেলের চাকরি তোমাকে কলেজ না দিতে পারে, বা তোমার হয়তো সেই ক্যালিবার অত লোন শোধ করার মতো ইনিশিয়াল তুমি চাকরি পেলে না, তখন কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে। তো কোনো রকম যে কোনো গাইডেন্স, মানে এমবিএর ক্ষেত্রে অ্যাডমিশন, বা আমরা এমবিএ টিউশনও প্রোভাইড করি, এমবিএ টিউশনের ক্ষেত্রেও আমার যে নাম্বারটা রয়েছে সেটা থেকে তোমরা কল করতে পারো। তো আজকে এইগুলি শেষ করছি, নমস্কার।